বাড়ির পথ ধরল পাকিস্তান। এই বিশ্বকাপটা স্বপ্নের মতোই গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। প্রথমে শ্রীলঙ্কা, এরপর নিউজিল্যান্ড, এবার বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান। তবে এইখানেই শেষ নয়, মেজর সার্জারি হবে পাকিস্তানে। দল ভেঙে গড়া হবে নতুন দল, নতুনদের দেওয়া হবে সুযোগ। বিশ্বকাপ ব্যর্থতার পরও কপাল পুড়তে যাচ্ছে বাবর, আমির এবং সদ্য ফেরা ইমাদদের। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক। রাত 12:16 পর্যন্তই খেলা শুরুর শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। ওই সময়ে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়ালেই 5 ওভারের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু নিভু নিভু হয়ে জ্বলতে থাকা পাকিস্তানের শেষ আশার প্রদীপ নিভে গেল দমকা হাওয়ার তোড়ে। বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমদের। অন্যদিকে অভিষেক আসরে সুপার 8-এ উঠে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগী দেশটি এক ঢিলে দুটি পাখি মেরেছে। সুপার 8 নিশ্চিত করার মাধ্যমে 2026 টি-20 বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করে ফেলল যুক্তরাষ্ট্র। একইভাবে সেখানেও কপাল পুড়ল 2009 বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের। তাদের ওই আসরে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। চলতি আসরে বাবর আজমদের শুরুটা হয়েছিল খুব বাজেভাবেই। অভিষেক আসরে খেলতে নেমেই তাদের হারিয়ে বড় আপসেটের জন্ম দেয় আমেরিকানরা। এরপর বাবর শাহিনরা ভারতের কাছেও রোমাঞ্চকর ম্যাচে একেবারে তীরে গিয়ে হারে 5 রানে। ফলে বাকি 2 ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হতো 4। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও কানাডাকে হারিয়ে আগেই 4 পয়েন্ট আদায় করে নিয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে আরও 1 পয়েন্ট নিয়ে তাদের ভান্ডার দাঁড়ালো 5 পয়েন্টে, যা পাকিস্তানের ধরা ছোঁয়ার বাইরে। এর আগে যুক্তরাষ্ট্র ও আইরিশদের ম্যাচটি আয়োজনের সর্বাত্মক চেষ্টা ছিল কর্তৃপক্ষের। এমনকি 12:16 অন্তত 5 ওভারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে পাকিস্তানি ভক্তদের স্বপ্ন চুরমার করে 11:30টায় নামে মুষলধারে বৃষ্টি। ফলে ম্যাচ যে আর মাঠে গড়ানো সম্ভব নয় সেটি জানাতে বাধ্য হয় আইসিসি। এ নিয়ে সপ্তম সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপের সুপার 8-এ উঠল যুক্তরাষ্ট্র। এর আগে আয়ারল্যান্ড 2009, নেদারল্যান্ডস 2014, আফগানিস্তান 2016, নামিবিয়া 2021, স্কটল্যান্ড 2021 এবং নেদারল্যান্ডস 2022 আসরের সহযোগী দেশ হিসেবে সুপার 8-এ উঠেছিল। প্রসঙ্গত, নতুন কোচিং স্টাফ, পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় 2 তারকা ক্রিকেটারকে বেশ 8 ঘাট বেঁধে শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মূল্যকে পার রেখেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর কানাডার বিপক্ষে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় ঠেকানো গেল না। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।